সম্ভ্রান্ত বংশের একজন মহিলা চুরি করলো, ধরা পড়ে গেল। যখন ধরা পড়ে গেল, ধরা পড়ার পরে ইসলামের বিধান অনুযায়ী, আইন অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার গভর্নর, মদিনার প্রেসিডেন্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু মদিনার প্রেসিডেন্ট, কোরআনের আইন অনুযায়ী, ইসলামের আইন অনুযায়ী ওই মহিলার হাত কাটা হবে। সাহাবীদের মধ্যে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল। সবাই চিন্তা করলেন, এই মহিলা তো সম্ভ্রান্ত মহিলা, অনেক নামি দামি বংশের মহিলা, যদি কোরআনের আইন অনুযায়ী, ইসলামের আইন অনুযায়ী এই মহিলার হাতটাকে কেটে দেয়া হয়, তাহলে তো বিশৃঙ্খলা লেগে যাবে সমাজে, আছে না নাই? এরকমভাবে অনেক সময় যারা সমাজের বড় বড় লোক, বড় বড় লিডার, সমাজের বংশীয় যারা আছেন, এরা যদি কোনো বড় বড় অপরাধ করে, অনেক সময় এই অপরাধ মাফ হয়ে যায়, বিচার হয় না। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো তাহারা হচ্ছে সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি, তারা হচ্ছে সমাজের সবচেয়ে নামি দামি বংশের লোক। তাদের বিচার যদি করতে যাই, চেয়ারম্যান সাহেব চিন্তা করে, ওই বংশের ওই লোকটার বিচার যদি আমি করতে যাই, পরবর্তী নির্বাচনে আমার আর ভোট আমার পাওয়া লাগবে না। কথা বলেন ঠিক কিনা? ভোট আর আমি পাবো না। এই বংশীয় লোকেরা যদি আমার বিরোধিতা করে, আমি আর আগামীতে চেয়ারম্যান হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? বলে কিনা? এভাবে বিচার করে না। সমাজের নেতৃস্থানীয় মানুষ, নামি দামি বংশের মানুষ, এই জন্য তাহারা বিচার করে না, অনেক সময় বিচার কার্য এড়িয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা আলোচনা সমালোচনা করতেছে, এই মহিলা তো সম্ভ্রান্ত বংশের মহিলা, যদি তার হাত কেটে দেয়া হয় তাহলে তো মক্কার মধ্যে বিশৃঙ্খলা লেগে যাবে, খুব ঝামেলা হয়ে যাবে। বরঞ্চ সাহাবীরা সবাই পরামর্শ করে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো ওসামা, তুমি রাসূলের কাছে যাও, তুমি আল্লাহর রাসূল তোমাকে খুব পছন্দ করে, তোমার কথার গুরুত্ব দেয়, তুমি আল্লাহর রাসূলের কাছে চলে যাও, আল্লাহর রাসূলকে বুঝিয়ে বলো তিনি যেন এই মহিলার হাত না কাটে, তাকে যেন মাফ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়া হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলা তো বংশীয় মহিলা, এই মহিলার হাত না কেটে তাকে মাফ করে দেয়া যায় কিনা? তাকে মাফ করে দেয়া যায় কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দুটো লাল হয়ে গেল, রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, ওগো যায়েদ, তুমি কোথা থেকে এত সাহস পেলে? কোথা থেকে এত বড় সাহস হলে তুমি আমার কাছে এই কাজের সুপারিশ করতে এসেছো? একজন চোর চুরি করেছে, তার হাত না কাটার জন্য তুমি আমার কাছে অনুরোধ করতে এসেছো। ওগো যায়েদ, শুনে নাও, আজকে আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরির জায়ে ধরা পড়তো, আমার ফাতেমার হাত দুটোকে আমি কেটে দিতাম, তাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিধাবোধ করতাম না। আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতেন, তাহলে তার হাত আমি কেটে দিতাম, আমাকে কেউ ফেরাতে পারতো না। আমি পৃথিবীতে এসেছি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য।